যেদিন বাবা বলি মহারাজ দান ছত্র খুলেছিল, দান ছত্র মানে যে যা দান চাইবে বাবা তাকে তাই দান দেবে। বলি রাজা দান ছত্র খুলেছিল, তা ভগবান মনে মনে ভাবলো বলি তোমার বড় অহংকার, তুমি দান ছত্র খুলেছো, যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তবে আজকের আমি দেখবো তুমি আমাকে কত বড় দান দিতে পারো। ভগবান কি করেছিল, 10 অবতারের মধ্যে একটা অবতার, যে অবতারটা হচ্ছে বাবা বামন অবতার। আচ্ছা বলেন তো মা বামন কাকে বলে? হ্যাঁ বাহ, অনেকে বলে বাবা যারা পুজো অর্চনা করে তাদের বলে, ওদের ব্রাহ্মণ বলে, বামন নয়। বামন যারা বেটে বাবা। তা ভগবান ওই বেটে হয়ে মানে বামন রূপ ধারণ করে ইহা পরে একটা মাথায় ছাতা আর হাতে একটা কুমণ্ডলী ধরে বলি রাজাকে পরীক্ষা করতে এসেছিল। এসে বলি রাজার দরজায় এসে দাঁড়িয়ে বলেছিল, বলি রাজা বাড়িতে আছো? বলি রাজা ছুটে এসে দেখে না বাবা ছোট্ট একটা বালক, করজোর করে বলছে, বলো বাবা আমি কি করতে পারি তোমার জন্য? বলে অন্য কিছু নয়, তুমি নাকি দান ছত্র খুলেছো, আমাকে দান দাও। বলে বেশ, বলো বাবা তুমি কি দান চাও আমার কাছে? বলে ওই রকম করে নয়, আগে আমার কুমণ্ডলীর জল আছে, জল ছুঁয়ে তুমি ত্রিসত্য করো, তারপরে তো বলবো। তা বামন রূপীর কথা শুনে বাবা বলি রাজা বলেছিল আমি দান ছত্র খুলেছি, আর এইটুকু ছেলে বাচ্চা ছেলেও আমার কাছে কি চাইবে? বলি রাজার গুরুদেব ছিল বাবা দৈত্য রাজা শুক্লাচার্য, দৈত্য গুরু ছিল শুক্লাচার্য বলি রাজার গুরুদেব। আর গুরু আজ্ঞা পালন করতে হবে। গুরুদেব পাশে বসে থেকে বলি রাজাকে বলছে, দাঁড়াও, বলি ও ছেলেটাকে তুমি ওইটুকু মনে করো না, ও হচ্ছে ফোল্ডিং ছাতা। আমার ফোল্ডিং ছাতা দেখেছো? গুছিয়ে নিলে বাবা ছোট হয়ে যায় না, আর যখন খেলিয়ে দেবে দেখবে সেই বড় ছাতার মতো হয়ে যায়। তা গুরুদেব ইঙ্গিত করে বলছে ওকে দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু ছেলে নয়। এই জায়গায় প্রমাণ করে দিয়েছিল বলি রাজা, কৃষ্ণ ভজনে যদি কেউ গুরুদেবে বাধা দেয়, সেই গুরুদেবকে ত্যাগ করা বাঞ্ছনীয়। কৃষ্ণ ভজনে যদি বাবা মা বাধা দেয়, বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ভরত মাকে ত্যাগ করেছিল। যদি দাদা হয়ে ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে সেই ভাইকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন প্রমাণ রামায়ণে বাবা বিভীষণ, ভরি ভরি প্রমাণ আছে বাবা। কারণ যারা যারা কৃষ্ণ ভজনে বাধা দেবে, সে গুরুদেব হলেও তাকে ত্যাগ করলে তোমার কোনো অপরাধ হবে না, একেবারে ভাগবত বিধান। কৃষ্ণ ভজনে কারোর বাধা দেওয়ার অধিকার নেই। তো আজকে লক্ষ্য করেন, গুরুদেব বলছে বলি তুমি জানো না ওকে দেখতে ওইটুকু তুমি প্রতিজ্ঞা করো না। তা বলি রাজা বলছে গুরুদেব আমি দান ছত্র খুলেছি, ও যা চাইবে আমি ওকে দেব দেব দেব। তা গুরুদেব মনে মনে ভাবলো শিষ্যকে তো বাধা দেওয়া যাবে না, তাহলে কি করব? ওই ভগবানের হাতে যে কুমণ্ডলীটা ছিল ওই নলের ভিতরে ওই শুক্রাচার্য ছোট হয়ে জল আটকে বসে আছে, মানে জল বলি রাজার হাতে পড়বে না আর ত্রিসত্য করা হবে না। যেই না আটকে বসে আছে, তা ভগবানও তো চালাক কম নয়, সবার সঙ্গে চালাকি হয়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু ভগবান কি কথা দাঁড়ি পাল্লা ধরে তো বসে আছে, ঠিক সময় মতো হিসাব করে দেবে। তো আজকে লক্ষ্য করেন ভগবান কি করেছে, বলি রাজাকে বলছে বলি রাজা মনে হচ্ছে আমার এই কুমণ্ডলীর নলের মধ্যে কিছু একটা প্রবেশ করেছে, তুমি একটা কাজ করো, ওই যজ্ঞের যে কুশকাঠি আছে তুলে একটু খোঁচা দিয়ে দাও। আর যেই না দিয়েছে বাবা শিষ্য করেছে, ভগবান নিজের হাতে পাপ করে না, আর যেই না খোঁচাটা দিয়েছে একেবারে শুক্রাচার্য চোখে গিয়ে লেগে ঝরঝর করে রক্ত পড়ছে, নিজের রূপ ধারণ করে বেরিয়ে এসেছে নলের ভিতর থেকে। রেগে গিয়ে ভগবানকে মনে মনে অভিশাপ দিল, অপদার্থ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার শিষ্যের দ্বারা তুমি আমার চোখ অন্ধ করে দিলে, তবে আমারও যখন রক্ত ঝরলো আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমার অভিশাপে দিলাম। আগত কলিকালে যেদিনে তুমি গৌর অবতারে নদিয়ায় যাবে, আমি শুক্লাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে যাব। ওই যে তর্কলঙ্কা বাচস্পতি যারা বড় বড় পণ্ডিত, আর তারা কি করেছিল জানো? ও নিমাই
ওই নিমাইয়ের হরি নামে বাধা দিয়েছিল। কি বাবা দেয়নি? ওই শুক্লাচার্য হাজার হাজার ব্রাহ্মণ হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছিল, আর সেই প্রতিজ্ঞা পালন করলো। নিমাই যখন হরিনাম করত, ওই হরিনামে বাধা দিয়েছিল। তা বামন মনে মনে চিন্তা করলো, দেখি বলি রাজা কেমন আমায় দেয় দান। বলেছিল, বাবা দেখো, অন্য কিছু দিতে হবে না, আমার 3 পা মাটি দাও। মানে 3 পা ভূমি দিতে হবে, 3 পা মাটি মেপে মেপে, আমার পায়ে, তোমার পায়ের নয়। তা বলি রাজা হেসে বলেছিল, হায় ভগবান, সবাই কত সোনা দানা মণিমাণিক আমার কাছে চেয়ে নিয়ে গেল, আর এইটুকু ছেলে, ওর পায়ের একটা ছোট ছোট পা, ওর পায়ে নাকি 3 পা মাটি দিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 3 পা মাটি মেপে নাও। এইবার ভগবানে যেই না একটা চরণে দিয়েছে, একটা চরণে স্বর্গমর্ত দখল হলো একটা পায়ে, আর একটা পা দিয়েছে সোজা পাতাল দখল করলো। তাহলে বাবা 3টে জায়গা তো হয়ে গেল। আর বলেছিল 3 পা মাটি চাই, তাহলে 2 পায়ে ত্রিলোক দখল। এইবার বলছে, বলি আর একটা পা রাখবো কোথায়? ত্রিলোক তো আমি নিয়ে নিলাম 2টো পায়ে, তাহলে আমি বলেছিলাম 3 পা ভূমি, তাহলে আর একটা পা রাখবো কোথায় বলো? আচ্ছা বলেন মা, তাহলে কি আর জানতে বাকি হয়? মানুষের 2টো পা হয়, এ বেটা বলছে 3 পা, মানে 3টে পা বার করবে কোথা থেকে? ভক্ত চালাক কম নয়, শুধু ভগবান যদি মনে করি আমি একা চালাক, সেটা ভগবানেরও মূর্খামি হবে। ভগবানের থেকে ভক্ত আরো দ্বিগুণ চালাক। বলছে ঠিক আছে, শোনো বাবা, তুমি যখন 2টো পায়ে এই যে 3টে লোক দখল করেছো, তাহলে আগে 3 নম্বরের পাটা দেখাও তুমি। এইবার কি করেছে? আমার বামন রূপী ভগবান পেটের ভিতর থেকে একটা পা বের করেছে, আর পাটা বের করে রাখবারে জায়গা পাই নাই, পাটা বের করে ঝুলছে। কি ব্যাপার বলি, বলো রাখবো কোথায়? না হলে তুমি তো ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ, তাহলে বলো রাখবো কোথায়? সঙ্গে সঙ্গে বলি রাজা স্ত্রী ছিল বিন্ধ্যাবতী। বিন্ধ্যাবতী ছুটে এসে বললেন, স্বামী গো, স্বর্গমর্ত পাতাল যখন দিয়ে দিলে, তাহলে আর দেরি কেন? তোমার মাথাটা তুমি দিয়ে দাও। সব তো দিয়ে দিলে, আর কিচ্ছু নেই আমাদের, তাহলে তুমি আছো কেন? তোমার মাথাটা দিয়ে দাও। এইবারে বামনে যেই না পাটা বের করে ঝুলছে, বলি রাজা মাথাটা পেতে দিল। এইবার ভগবান ওই 3 নম্বরের পাটা নিয়ে বলি রাজার মাথার উপরে রেখে দিল। আর যেই না রেখেছে, এইবার ভগবানের একটা ভুল হয়ে গেল। কি ভুল? বলে, বলি তুমি তো সব দিয়ে দিলে আমার, তোমার বলতে কিচ্ছু নেই, এমনকি তুমি আমার হয়ে গেলে, তাহলে তোমার কিছু নেই। আচ্ছা, শেষ বেলার মতো তুমি আমার কাছে কিছু চাও। ভগবান এই জায়গাটা কত বড় ভুল করলো দেখো, তুমি সব আমার দিয়ে দিলে, এবার বলি তুমি আমার কাছে কিছু চাও। ভক্ত কত বড় চালাক দেখো, বলছে, হে দয়াময়, আমি ত্রিসত্য করে তোমায় দিয়েছি 3 পা মাটি, এইবার তুমিও ত্রিসত্য করো, আমি যা চাইবো তুমি আমায় তাহাই দেবে। কি গো, বুঝতে বাকি থাকে? ওইটুকু দেখতে ওকে এসেছে, ভালোভাবে বুঝতে পেরেছে বলি রাজা। এইবার ভগবান ত্রিসত্য করলো, আর যখনই ত্রিসত্য করে দিল, এইবারে বলি রাজা বললেন, খেয়ে দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও। বলো কি চাও? তুমি শুধু আমার হয়ে যা, আমি তাই করিব, অন্য কিছু চাহি না গো, বলে তুমি শুধু আমার হয়ে যা। আস্তে কি বাবা ঠাকুর, আমাদের মাথায় ওই বুদ্ধিটা হঠাৎ আসবে? সব বামনকে দিয়ে দিল, আর বলি রাজাকে যেই বলল তুমি কিছু চাও, বলে অন্য কিছু নয়, তুমি শুধু আমার হয়ে যাও। ভগবান বলছে, ভক্ত তো খুব চালাক। হ্যাঁ গো বলি, তাহলে আমি যদি তোমার হয়ে যাই, তুমি যা যা কিছু আমায় দিলে সব তো তোমার হয়ে যাবে।
তবু আমি ত্রিশত্ব করেছি, আমি তোমার হয়ে যাব। বলো বলি তুমি কি চাও? বলে হে দয়াময়, তুমি আমার কাছে ধরা না দিলে কি হবে? আমি জানি তুমি কে এসেছো, তাই অন্য কিছু তোমার কাছে চাই না। দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, তুমি আমার ঘরের দারোয়ান হয়ে দাঁড়াও। ও গো দয়াময়, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাই না। যেই না বলি রাজাকে বলছে বামন রূপী ভগবানকে তুমি আমার ঘরের দরজা দারোয়ান হবে। আস্তে বাবা, কতটা ভক্তের ক্ষমতা দেখেন, ভগবানকে দারোয়ান করতে বলছে। ভগবান মাথা পেতে নিল, বলি ঠিক আছে আমি তোমার ঘরের দরজা দারোয়ান হব। এক সপ্তাহ ভগবান ঘরে যাচ্ছে না, মা লক্ষ্মী চঞ্চল। হাই ভগবান, স্বামী এক সপ্তাহ গেল কোথায়? নারদকে ডেকেছে, অনারদ তুমি দেখেছো তোমার ঠাকুর কোথায় আছে? বলে কেন দেখবো না, খুব জানি, ভালো জানি। বলে কোথায় আছে নারদ? বলে কেন? আমার প্রভু তো ওই যে সিকিউরিটি গার্ডের চাকরি পেয়েছে। বলে চাকরি পেয়েছে কোথায়? বলে কেন? বলি রাজার দরজায়। বলে বলি রাজার দরজায় আমার প্রভু দারোয়ান হয়েছে? বলে হ্যাঁ, গিয়ে দেখে এসো। মা লক্ষ্মী কি করেছে? মনে মনে ভাবছে কত বড় ভক্ত যে আমার স্বামীকে ঘরে বেঁধে রেখেছে, আবার এক সপ্তাহ। বলে তাহলে তো দেখতে হয়। তা মা লক্ষ্মী কি করেছে বাবা? একটা সাধারণ নারী, আমাদের মতো সাধারণ একটা নারী রূপ ধরেছে। নারী রূপ ধরি একেবারে বলি রাজার দরজায় গিয়ে মা এমন করে পাটা আটকে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে পড়ে। ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার পায়ে। আর যেই না পায়ে পড়লো, বলি রাজা তাড়াতাড়ি করে বোন বলে সম্বোধন করে হাত দুটো ধরে তুলেছে। যেই না বোন বলে সম্বোধন করলো, সেদিনটা ছিল বাবা পূর্ণিমার দিন। তাহলে বোন যখন বলেছে, তা সেদিন বাবা মা লক্ষ্মী নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে। আঁচলটা ছিঁড়েই বলি রাজার হাতে বেঁধে দিয়েছে। সর্বপ্রথম সত্য যুগে কথা বলছি। তা যেই না হাতে বেঁধে দিল, আমার বলি রাজা বলছে দেখো, আজকের এই পূর্ণিমার দিনে তুমি যখন আমার হাতে তোমার আঁচলের টুকরো আমায় বেঁধে দিলে, তাহলে আজকে থেকে আমরা বন্ধনে আবদ্ধ হলাম। আমি তোমার দাদা, তুমি আমার বোন। বলো আজকের দিনে যে রাখিটা পড়ালে, বলো আমার কাছে তুমি কি চাও? আমাকে যে দাদা বলে সম্বোধন দিলি, বলো কি চাও? মা লক্ষ্মী বলেছিল, দাদা গো, আজ পূর্ণিমার দিনে তুমি যখন আমার দাদা হলে, দিতে যদি হয় অন্য কিছু তুমি আমায় দিও না, তোমার ঘরের দারোয়ানকে তুমি আমারে করে দাও। যেই না বলেছে ঘরের দারোয়ানকে আমায় করে দাও, সত্যি করে বলো তুমি কে? সত্যি করে বলো তুমি কে? কে আমার দরজায় এসেছো? আমার দারোয়ানকে তুমি ভিক্ষা চাইছো কেন? বলো না তুমি কে? মা লক্ষ্মী আর থাকতে পারলো না, নিজের রূপ ধারণ করে বলি রাজার সম্মুখে দাঁড়ালো। দাদা গো, আমার প্রভুকে তুমি আমার আঁচলে ভিক্ষা দাও। তখন বলি রাজা বলেছিল, মনে রে, আমি ভেবেছিলাম শেষের দিনে আমার প্রাণ পাখি যখন দরজা দিয়ে উড়ে যাবে, আমি ওই ভুবন মঙ্গলের রূপে দর্শন করতে করতে যেন আমার পাখি যেতে পারে। কিন্তু আজকে তুই আমায় দাদা বলে সম্বোধন করলি, আর এই পূর্ণিমার দিন আমি তোকে কথা দিয়েছি আমার দাঁড়ের দাঁড়িয়ে আমি তোকে দিয়ে দেব। কিন্তু ভুবন রে, যাবার আগে একবারে কৃপা করে আমার দরজার সামনে এই পূর্ণিমার দিনে একবারে যুগলের রূপে দর্শন দিয়ে যা। এইবারে ভগবানের বামন রূপে আর দাঁড়িয়ে থাকতে পারলো না,
ওই বলি রাজার দরজায় মা লক্ষ্মীকে বামে নিয়ে ওই বলি রাজার দরজার মাঝে যুগলে দাঁড়াইল সরে ভক্তি পুষ্প বৃষ্টি উলুধ্বনি করি করি আরে করি আমার বলি রাজাকে ভগবান দর্শন দিল। তাই করুণা করে তোমার চরণে আশ্রয় এই সেই পূর্ণিমা বামনরূপী ভগবান আশীর্বাদ করেছিল আজকে তিথিটা জগতে প্রত্যেকে পালন করবে। এই যে ভাই বোনের বন্ধন, একে অপরকে বন্ধন, এই যেমন মা লক্ষ্মী শাড়ির আঁচল ছিঁড়ে বাঁধলো, যার জন্য বাবা সেই তিথিটা আজও আমরা কলির মানুষ পালন করে আসছি। তাহলে ভগবান ভক্তকে কতটা ভালোবাসে দেখেন। তাহলে মায়েরা চরণ ধরি একটা নিবেদন করে যাই, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই গো, আপনারা আমরা দিই ঠিক কথা, ওর কোনো চাওয়া নেই। কোনোদিন বলেন আমায় ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনোদিন বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনোদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দিরে করে দাও, কোনো চাহিদা নেই। তবে ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা। কারণ কর্ম করবার জন্য তোদের জগতে পাঠিয়েছি, কর্ম তো করতেই হবে, সারাদিনে চলে যা। কিন্তু সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার নয়নে জলে, একবার নয়নে জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি তার দুটো চরণ ভাসাতে পারো। আমার ভগবান বললেন এ জন্মে নাই বাহ, পরের জন্মে নাই বাহ, তারে পরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তারে পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে আমার দরজায় আসতে হবে, এই বিশ্বাস। আর ভগবান ভক্তের এই চোখের জলের কাছে দুর্বল হয়ে যায়। যদি চোখের জল দিয়ে ঠিক ডাকার মতো ডাকা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলেন বাবা এত বড় কথা বললাম যে ভগবানের মতো বান্ধব আর কেউ নেই, যদি বলো কেন, একটা প্রশ্ন করি মা, দেখবেন অনেকে বলে তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি, সব ভুল। কেউ তোমায় জীবন দিয়ে ভালোবাসে না। জীবন দিয়ে যদি ভালোবাসতো তাহলে তুমি যেদিন যাবে সে তোমার সঙ্গে যেত, তোমার সাথেও যেত, যাবে না, কেউ যাবে না। কিন্তু একজন সব থেকে বেশি তোমায় ভালোবাসে, কে না আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে। আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের আসবার আগে একজনই ভেবেছে, সে আমার মা। কি মায়েরা হিসাবে তো তাই বলে, আমার জন্য আমার মা ভেবেছে। কেন? আমি মাতৃ জঠরে ছিলাম, আমার জন্মের আগে জন্ম নিয়ে কি খাবো সেই ব্যবস্থা আমার মা করে রেখেছিল। ভুল কথা, ভুল ভাবনা, ভুল ধারণা। মা তোমার জন্য ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে অনেক মা আছে যারা মা হয়েছে, তারা ভালো বলতে পারবে। সন্তান গর্ভে 5 মাস আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। বলুন তো মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারতো তাহলে ওই গর্ভের সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো তো পারে কিনা।
পারবে না, কখনো পারবে না। তাহলে ওই স্তনদুগ্ধটা কি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না, তাহলে দিল কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে না। তাহলে ভেবেছিল কি না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে বলেন বাবা, তার মতো বান্ধব, তার মতো বন্ধু কি আর পৃথিবীতে কেউ আছে যে আমার জন্মাবার আগে আমার কথা ভেবে রাখে যে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে দেয়? আর পৃথিবীতে কেউ নয়। তাই চরণ ধরে বলবো, সবাইকে ভুলে যাব কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনেও ভুলে যাব না। সারা সংসারের মধ্যে দিয়েও সারা দিনের মধ্যে একবার তার নাম ভজন করতে হবে। তাই এতগুলো কথা বলার মানে একটাই, যে কমিটি দাদা ভাইদের উদ্যোগে তারা জেনেছে, তারা বুঝেছে, যত মায়ের পূজা করি না কেন, যত বাবার পূজা করি না কেন, কলিযুগে হরিনাম হলো একমাত্র ভব পারাপারের সম্পদ। তাই পরবর্তী দিনে আমি চাই যুব সমাজ, আমি আসি বা না আসি, যে কোনো পূজা হোক যেন প্রতিটা দিন নাই হোক, একটা দিন যেন আমার মহাপ্রভুর হরিনাম যেন যে কোনো পূজায় বর্তমান থাকে। আর এই অনুষ্ঠানে যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনিয়া আসে, আরো ভক্ত সাধুগুরু বৈষ্ণব এই জায়গায় পদধূলা দেয়। তো চলেন আজকের আমরা সবাই গুরুপাদ পদ্ম হৃদয়ে ধারণ করি। আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবেন? হাই ভগবান, সব যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? না, কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা এখন কটা বাজে, এই এত রাত্রিবেলা যদি যেতে যাও তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে, তার আগে নয়। কিন্তু বাবা একজন খুব স্বাধীন, তাকে বেঁধে রাখা যায় না, তার অনুমতি নিতে লাগে না। বলো তো সে কে? মন। হ্যাঁ, মন। এই মন হচ্ছে স্বাধীন, ওকে জীবনে কেউ বাঁধতে পারবে না, আর কারোর অনুমতি নেবার প্রয়োজন ওর লাগে না। তাহলে থাক দেহগুলো সংসারী, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সংসার করুক, আর চলো মনগুলো নিয়ে চলে যায় সেই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা দর্শন করলো প্রভু এসেছে, নদিয়ার ভাব কেমন? আজ নদী গা ও চন্দ্র গোবর ওই নদিয়ায় আচ্ছা মায়েরা একটু কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বলে নি, এই কীর্তন মা শুধু বসে বসে শোনা যায় না। কারণ আপনারা জানেন যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাহলে কাউকে কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। এখানে খোল করো তাহলে ধ্বনি হচ্ছে আমার বৃন্দা দেবী বর্তমান বসে আছে, এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদনম। কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখাও তো সব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, তার মানে হাত সবার এসেছে। কই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা ও দাইগিরি আমার গোড়া 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 রে
নদিয়ায় পূর্ণ চন্দ্র গৌরী হারি কৃপা করি হইল উদামা আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় প্রভু উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি রাধি দয়া পদ বলে মুখে হরি 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 এই বলি ঋষি উদ্ধারিতে হইল নদিয়ার ভাবকাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। এইবার মায়েরা একটু চুপচাপ আস্বাদন করবেন, আমি একটু বলবো আপনারা শুনবেন কেমন। আমার রাধা মাধব ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য আজকে যাকে আপন বলছো, দুদিন পরে তোমাকে একা ফেলে রেখে চলে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে এসেছো যেমন একা, কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন চলে যাবে এই মায়ামোহ সংসার ছেড়ে, সেদিনও তুমি একা যাবে। তবে বাবা সাথ দেবে কে? তোমার কর্মফল। কর্মফল মানে কি বাবা? কতদিন হরিবাসরে কীর্তন শুনেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করেছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, কতদিন বাবা ভাগবত আসরে গিয়ে বসেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। তবে বাবা আমি গ্যারান্টি দিতে পারি আর একজন একটা সাথ দেবে, সে কে জানো? জানি না বাবা। এই জেলাটা কি জানো? বাঁকুড়া। বাঁকুড়া। তাহলে এই বাঁকুড়া জেলাতে নিয়ম আছে কিনা আপনাদের এলাকায়? তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সে বড় লোক হোক আর গরিব হোক, যেই যাই হোক, কারোর পয়সা আছে বা কারোর পয়সা নাই, যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতা। আর পিছনে বাজাবে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের গ্রামে নিয়মগুলো আছে? মানুষ মরে গেলে খোল করতে বাজায়, কেন বাজাবো? এই জায়গাটা একটু ভাবেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জনে যাই, বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? আপনাদের এই জেলায় বাজে? বাপরে বাপ, আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন ধুম ধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। হরি বল। তাহলে বাবা ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমার দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বাজাতে বাজাতে লরিতে করে যেতে হতো না? তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখ এলি একা যাচ্ছিস একা, আর কিছু সঙ্গে যাচ্ছে না, যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবা হরি বল, হরি বল। যেদিন তুমি ওই ভাবা পানি পানি
সেই দিন নাম যাবে রে আর এই পচা দেহ ও দেহ যাবে অবশ্য দিনে আমারে বলতে আরে কিছু হবে না, শুধু আশা জমা আমাদের সার হবে। যত আমারে আমার করো না কেন, ওই হরি ছাড়া কিছু রবে না। তাই ভাই সময় থাকতে ভোজে না বাবা, তোমাদের আর বলা হইবা না হয়। তাই দয়া লাগে ভাগে জানাই রাখিল, আর বলা হইবা না হয়। তুমি যেন চরণে ছাড়া করো না গো। আমি যে আর তো কিছু চাহি না দয়া, বলি আমারে বলতে যাই আছে তোমায় দিলা, আমি ওই নিবেদন করে রাখলাম। তুমি যেন চরণে ছাড়া করো না দয়া, আমার ওই চরণেতে ঠাঁই দিও। তোমার ওই চরণে আমি আমার সর্বস্ব পেলাম। নানা চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। সেদিনই নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। কারণ প্রত্যেককে আমাদের জানতে হবে বাবা, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমরা করি ঠিক কথা, পূজা অর্চনা যদি কেউ নাও করে বাবা চলে যাবে। যাগযজ্ঞ ব্রত পূজা যদি আমরা কেউ বার ব্রত নাও করি চলে যাবে। ধ্যান তপস্যা যদি না করি কলিযুগে হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের মুক্তির রাস্তা হলো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামাইব কেবলম কেবলা নাস্তে 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 গতিরান গতির এই কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম, যে যাই করি না কেন। যদি বলি বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, কীর্তন শুনলে হবে না বাবা, একটু বাস্তবের সঙ্গে মেলাতে হবে, একটু মিলিয়ে দেখেন। শেষের দিনে আমাদের হরিনাম তো সম্বল, আর হরিনাম যদি সম্বল না হবে একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটায়, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, তবু বাবা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি যাবা তত তাড়াতাড়ি তার লাভ হবে। এই পৃথিবীতে তোমার কেউ নয়, সব অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছে। কেউ বাবা হলো, কেউ মা হলো, কেউ ভাই হলো, কেউ বন্ধু হলো, কেউ বান্ধব হলো। কিন্তু অভিনয় মঞ্চে যখন যার অভিনয় শেষে হবে, এই নাটকের মঞ্চ থেকে চিরজন্মের মতো চলে যেতে হবে। এই পৃথিবীতে তোমার আপন বলতে কেহ না। আপন যদি হতে হয় একজনই তোমার আপন হবে, যে হলো বিশ্বের শ্রেষ্ঠ মালিক আমার মাধব ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ
কারণম। যিনি সর্বকারণে সর্বকারণে কারণ। জনিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাত্র চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হবে, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই মায়ের পূজা উপলক্ষে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন, যাদের উদ্যোগে আজকের যারা কমিটিতে যুক্ত আছে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের কীর্তন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ সবাই যেন আগিয়ে আসে বাবা, এই সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে সবাই যেন আমরা এই মহাপ্রভুর হরি নাম সংকীর্তনে আগিয়ে আসি। জয় রাধে, জয় রাধে, জয় 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 জগ, জয় জয় জগ। এটা একটু কমান, এটা একটু কমান, এটা একটু কমান। আরে কমান, কমান। আজি জয় 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 জগ। আজ দেখো দেখো প্রভুরি জামা, আমার সেই ওরবা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা।
অসাধনে গো জয় জয় জগন্নাথ प्रभुरी हमारे रामेर पुरा देव हो रे आहामरी जय जय जगन्नाथ मोरी आ आ आ ओ आ रे ए प्रभु रामान रा बेरे भा आ आ पूरा बेरे भा मोने होलो रे आहा मोरी जय जय जगन्नाथ মনে জয় জগন্নাথ जय जय जगन्नाथ अजय जय 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 प्रभु जगन्नाथ प्रभु जय जय जगन्नाथ
আমার সচির নন্দন সচির নন্দন গৌর হবে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণে আহামরি রে আহা জয় হরি বল হরি বল জয় জয় আমারি জগন্নাথ আহা জয় জয় আমারি জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির নন্দন অয়িনা ত্রিভুবন আমার রাধা কান্তের ও তারে কি না ভাবে রে হলো রে হলো রে অয়িনা ত্রিভুবন করি যার প্রভুর চরণ আজ চরণ বন্দন আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে বলি আমার ত্রেতার রাম ওই ত্রেতা ওই ব্রজের ওই ব্রজে আজ দেখো সেই তো এসেছে
প্রভু আমার দারে দারে নাম বিলাইছে প্রভু আমার দারে দারে নাম বিলাইছে আজ জীবের হাতে ধরে পাই পরে দারে দারে নাম বিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার নাই এই দেবী দুর্লভে মানবে জান না না হবে না আর হবার নাই এই গৌরীবালা সাধীর জন না না হবে না আর হবার নাই আমাদের এলো গৌরী নিতা এলো গৌর নিতাই এই হরি নামে বিলাইতে এলো গৌর নিতাই এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নিতাই এই মানব জন্ম ধন্য করিতে এলো গৌর নিতাই বলি হবে না আর হবার না হবে না আর হবার নাই নামে দাতা গৌর হরি না না হবে না আর হবার বলি নাই এমন প্রকৃতি অবতার হবে না আর হবার নাই এই যে প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি বলি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি একেবারে ধনী দাব ধনীরা ধনীরা ও ধনীরা একেবারে ধনী দাব ধনীরা ধনীরা ও ধনীরা বলি ধনী দিলে ধনী পাবে ধনীরা ও ধনীরা বলি ধনী দিলে ধন্য পাবে ধনীরা ও ধনীরা ওকে হরি 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 বলে ধনীরা ধনীরা আই গৌর হরি বল হরি বল হরি বল ধনীরা 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 ও ধনীরা আজ ত্রিভুবন কাটি যার ত্রিভুবন কাটি যার চরণ তার চরণ বন্দন